আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি চান তো অবশ্যই আল্লাহ কবুল করবে, করবে না বলেন? তাহাজ্জুদ নামাজ পড়ে কোনোদিন চোখের পানি ফেলে দিয়ে কাঁদছেন কোনোদিন যে আল্লাহ তোমার ঘরে আমারে লইয়া যাও? বলেন নাই তো। বললে তো অটোমেটিক নিয়ে যেতেন। ঢাকার ভিতরে আজ থেকে 18 বছর আগের একটা ঘটনা বলছি। ঢাকা শহরের ভিতরে আমার ওস্তাদের মুখে আমি শুনেছি, ওস্তাদ গল্প করেছেন এইভাবে। ওস্তাদ জুমা যেখানে পড়াতেন, জুমা মসজিদের মুসল্লির এক ঘটনা, 18 বছর আগের ঘটনা, তেজগাঁওয়ের ঘটনা। মালিক ছিলেন, আর মালিকের একজন কেয়ারটেকার ছিলেন, মানে দারোয়ান। কি ছিল? দারোয়ান। দারোয়ানের মালিকের আগে দারোয়ান 7 দিন আগে হজ করতে চলে গেছে। মালিক গেছে 7 দিন পরে, আর দারোয়ান গেছে 7 দিন আগে। দারোয়ান হজ করতে 7 দিন আগে চলে গেছে। ছিল হলো টান আর আল্লাহর কাছে চাহিদা। সুবহানাল্লাহ বলেন। উস্তাদ এভাবে বলেছিলেন ঘটনাটা, যে মালিক হজ করতে যাবেন, পাসপোর্ট ভিসা সবকিছু রেডি করে এহরামের কাপড় কিনে নিয়ে বাসায় আসছে। আসার পরে সবার কাছ থেকে বিদায় আদায় নিচ্ছে 1 মাস আগে থেকে, যে আমি তো এবার হজ করতে যাচ্ছি। তো কেয়ারটেকার, তোমার উপরে সব দায়িত্ব থাকবে, এই বাসার সব দায়িত্ব তুমি, 5 তলা বাসা, সব দায়িত্ব তুমি পালন করবে, আমি যাচ্ছি হজের জন্য। কেয়ারটেকার ওর দারোয়ানটা বলতেছে যে মালিক আপনি হজে যাবেন, তো আমার একটা চাহিদা আছে আপনার কাছে। আমি তো গরিব মানুষ, আমি তো জীবনে কোনোদিন হজ করতে যাইতে পারবো না, তবে আমার একটা চাহিদা আছে। চাহিদাটা হলো আপনার এহরামের কাপড়টা আমি নিজে সাবান দিয়া পরিষ্কার করে দিব। আপনি যে এহরামের কাপড়টা আনছেন না, এই এহরামের কাপড়টা আমি নিজে ধুয়ে একটু পরিষ্কার করে দিব। ওই এহরামের কাপড়টা গায়ে দিয়া আপনি হজ করতে যাইবেন, আমাকে এই সুযোগটা আপনাকে দিতে হবে। তো মালিক ভালো ছিল, মালিক বললো এটাতে অসুবিধা কি, ধরো তুমি যাই এহরামের কাপড়টা ধুয়ে শুকাইতে দাও, আমি যাবার দিনে পরে যাব। ওই এহরামের কাপড় ধুইতে ধুইতে আল্লাহর কাছে বহু কথা বলছে সে। আল্লাহ, এহরামের কাপড় আমার মালিক পরতেছে, এহরামের কাপড় তো আমাকেও তুমি ইচ্ছা করলে পরাইতে পারো। এই এহরামের কাপড়টা তুমি ইচ্ছা করলে আমারও পরাইতে পারো। যে ধনীরে গরিব বানাইতে পারে, গরিবরে ধনী বানাইতে পারে, অবশ্যই যদি মালিকরেও হজ করতে নিয়ে যায়, দারোয়ানকেও তাকে হজ করানোর ক্ষমতা তিনি রাখেন। ঠিক না বেটে? তোমার কাছে ক্ষমতা আছে ইয়া রব। চোখের পানি দিয়ে কি এই এহরামের কাপড় ধুবে? চোখের পানি দিয়ে ধুয়ে ফেলছে একদম এহরামের কাপড়। লম্বা ঘটনা। ওস্তাদ এভাবে বলছিলেন যে কয়েকদিনের ভিতরেই একজন ইঞ্জিনিয়ার, উনি হজ করার জন্য রওনা দিবেন। ওনারও সবকিছু রেডি, কিন্তু উনি হজ করার জন্য রওনা দিবেন। কিন্তু হজ করতে গিয়ে ওনার 1 সপ্তাহ আগে একটা অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্ট হওয়ার পর উনি চিন্তা করলেন এই বছরে হজ করতে যাবেন না, কিন্তু পারিবারিক চাপ, ওনাকে যেতেই হবে। উনিও বললেন ঠিক আছে, হজ করতে যাব না যাব পরের কথা, হসপিটাল থেকে আগে দেখা করে আসি। ডাক্তাররা বোর্ড বসিয়েছেন, না এই বছর আপনি হজ করতে গেলে ওখানেই মারা পড়বেন। ইঞ্জিনিয়ার সাহেব ছিলেন আল্লাহওয়ালা, ইঞ্জিনিয়ার সাহেব একটা সুযোগ পাইছে, কিরে মরার জন্য তো মক্কা মদিনার ভূমির চাইতে ভালো জায়গা একটাও নাই, তা আমার যদি মৃত্যুই হয় ওখানে গিয়ে, তাহলে আমি এই বছরেই যাব, কারণ আমার মৃত্যুটা মক্কা মদিনাই হোক। ওনাকে আর ডাক্তাররা থামাতে পারলেন না, আমি যাবই যাব। ডাক্তার শেষ পর্যন্ত বললেন আপনি যখন যাবেন, পায়ে অ্যাক্সিডেন্ট হয়েছেন, তাহলে আপনাকে হুইল চেয়ার দেওয়া হবে, আর আপনার সাথে সফর সঙ্গী হিসাবে আরেকজন হুইল চেয়ার ঠেলার জন্য আরেকজন লোক লাগবে। এখন এই হুইল চেয়ার ঠেলার জন্য লোক পাবে কই? 1 সপ্তাহ 15 দিন আগে কোথায় পাবে? এখন খবর দেওয়া হলো যে আপনার পাশের বাসার একটা দারোয়ান আছে, এই বড় হৃষ্টপুষ্ট শক্তিশালী, ওকে বললে বলতে পারে। এখন উনি গোপনে এসে বলতেছে যে একটা সুযোগ আছে, তুমি কি একজন আর হুইল চেয়ার ঠেলার জন্য কি মক্কা মদিনা যাইতে পারবা? ও তো চোখের ভিতরে পানি নিয়ে এসে বলতেছে আমি চাইছিলাম আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমার মক্কা মদিনায় কবুল করে নিও। আর এই রাতের ভিতরেই 1-2 দিন রাতের ভিতরেই কিভাবে আল্লাহ সুযোগ করে দিল, সেজদায় পড়ে গেছে লোকটা ওখানে। ওরে উঠায়া বলতেছে তুমি কত টাকা নিবা? এই হুইল চেয়ার ঠেলতে হবে ওখানে 40-50 দিন, যা দিন থাকে ইঞ্জিনিয়ার সাহেব যে কয়দিন থাকবে, হুইল চেয়ার ঠেলে ঠেলে তুমি ওনাকে হজ করাইবা। উনি বলতেছে 1 টাকাও লাগবে না, আমার শুধু লই যাওয়ার ব্যবস্থা করে। আমার ওস্তাদে বলতে বলতে ভাবে কাঁদছিল যে আল্লাহর কাছে কান্না করে এহরামের কাপড় ধুতে ধুতে আল্লাহর কাছে চাইছে, আল্লাহ এই এহরামের কাপড় শুধু মালিক পরতে পারে,
ও দারোয়ান করতে পারে না, ওই রাতের ভিতরে কবুল করছে তিনি কে? যাওয়ার ইচ্ছা পোষণ করতে হয়, আল্লাহর ঘরে যাওয়ার জন্য আল্লাহর কাছে চাইতে হয়। এক সপ্তাহ আগে যে মালিক যাবে হজে, দারোয়ান গিয়ে বলতেছে আমাকে 2 মাসের ছুটি দিতে হবে। কিসের ছুটি দিতে হবে? না আমাকে ছুটি দিতে হবে, কি জন্য দিতে হবে এটা আমি বলতে পারবো না, আমাকে ছুটি দিতে হবে, না দিলে আমি চাকরি ছেড়ে দিয়ে চলে যাব। শেষমেশ পর্যন্ত বলো ঠিক আছে যাও, তোমাকে ছুটি দেওয়া হলো। 2 মাসের ছুটি নিয়ে উনি চলে গেছে। 1 সপ্তাহ পরে মালিক গেছে, গিয়া কাবার চত্বরের সাথে দেখা। কই তুমি কেমনে আইলা এখানে? বিস্তারিত ঘটনা বলছে। উনি বলতেছেন যে এমন রব, এমন মালিক, যে মালিক এমন আল্লাহ, যে দারোয়ানকে 1 সপ্তাহ আগে আনে আর মালিককে 1 সপ্তাহ পরে আনে, উনি রব। ঠিক না বে ঠিক? উনি মালিক। চান আল্লাহর কাছে।